কেমন নেতা আমরা পেয়েছি, কেমন নবী আমরা পেয়েছি মুসলমান। আমার নবীজি সাহাবীদের সাথে গর্ত খনন করতেছেন আমার বন্ধু, কিন্তু মাঝে মাঝে আমার নবীজি খালি বসে পড়ে, শরীর একটু ক্লান্ত হয়ে যায়। অন্যান্য সাহাবী কাজ করতেছে, কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টা খালি খেয়াল করতেছে আর ডাক দিয়ে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কথা আপনার কাছে জিজ্ঞেস করব নবী গো। সবাই আমরা মাটি কাটতেছি, আপনার মুখটা শুকনো দেখা যায়, মাঝে মাঝে আপনি বসে পড়েন, কারণটা একটু বলবেন। আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, যাবে রে, এই ঘটনা, এই কথাটা যদি আমি তোমার কাছে বলি, তোমার হয়তো কষ্ট লাগবে, যাবে, তাই আমি তোমার কাছে বলবো না। যাবে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন কি সমস্যার জন্য আপনি বারে বারে বসতেছেন। আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, যাবে রে, আজ 2 থেকে 3 দিন আমার পেটে খাবার না, খুব কষ্ট লাগতেছে, মাটি কাটার কাজ আরো কষ্টের কাজ, পেটে পাথর বেঁধে আমি তোমাদের সাথে কাজ করতেছি, এই জন্য আমার একটু কষ্ট হচ্ছে। এই কথা শোনা মাত্র জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নবী গো, অন্যান্য সাহাবী যদি এই কথা শুনে অনেক কষ্ট পাবে, নবী আপনার অনুমতি দিন, আমি দেখি বাসায় গিয়ে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু বাসায় চলে গেলেন, যাওয়ার পর স্ত্রীকে বললেন, দয়াল নবী, মায়া নবীর এই হাকিকত দেখে এসেছি, কোনো খাবারের ব্যবস্থা করতে পারবা কিনা। জাবের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, একটা আমাদের ছাগল আছে, এই ছাগলটা জবাই করলে হয়তো খাবার খাওয়ানো যাবে, আপনি যান যান নবীজিকে দাওয়াত দিন, ঠিক আছে, দুপুর বেলা আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। এইবার আবার নবীজির কাছে যাবে, রাদিয়াল্লাহু তাআলা এসে বলে, নবী গো, আপনার দাওয়াত রইল, অল্প কয়েকজন সাহাবীকে নিয়ে আমার বাসায় যাইবেন। আমার বন্ধু, আমার নবীজি তখন যত সাহাবী আছে, 2টা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা হলো আমার বন্ধুগণ 1500 সাহাবী ছিল, আর একটা বর্ণনায় হলো 3000 সাহাবী ছিলেন। আমার নবীজি তখন বলেন, ঠিক আছে, যাও তুমি বাসায় খাবারের ব্যবস্থা করো, আমি সকল সাহাবীদেরকে নিয়ে দাওয়াত গ্রহণ করলাম। যাবে রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবীকে নিয়ে দুপুর বেলায় খাবার খাওয়ার জন্য যখন রওনা দিয়েছে, জাবের স্ত্রী এই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেলেন, যে ছাগলটা আছে 15 থেকে 20 জন লোক খাইতে পারবে, না তে 50 জন খাইতে পারবে, কিন্তু 1500 অথবা 3000 সাহাবী সম্ভব না। আমার বন্ধু, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হলো মুজিজা। 4000 মুজিজা আমার আল্লাহ রাসূলকে দান করেছিলেন, যেটা হলো অলৌকিক ঘটনা। রাসূলের মাধ্যমে যেটা অলৌকিক ঘটনা অবাস্তবকে বাস্তব হয়ে যায়, তাকে বলা হয় মুজিজা। ওলি আল্লাহর মাধ্যমে অবাস্তবকে আমার বন্ধু বাস্তব হয়ে যায়, অলৌকিক ভাবে যে ঘটনা ঘটে যায় তাকে বলা হয় কারামত। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীকে নিয়ে এইবার আমার বন্ধু জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তার 2 জন মিলে যখন ছাগলটা জবাই করলেন, তার 2টা সন্তান ছিল, একজন নাম হচ্ছে রাসূলুল্লাহ আর একজনের নাম হচ্ছে মারুবিল্লাহ। এই 2 ভাই সাথে ছিল, এক ভাই সাথে ছিল, ছোট ভাই ছিল না। এইবার বড় ভাইকে জিজ্ঞেস করলেন, আমাদের সেই ছাগলটা কোথায়? ছোট ভাই বড় ভাই বলে, ছাগলটা জবাই করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাসায় খাবার খাইতে আসবে। তখন আমার বন্ধু লম্বা কথা, এবার 2 ভাই মিলে চিন্তা করলেন, আমি শুয়ে পড়বো, কিভাবে ছাগল জবাই করেছে আমাকে ওইভাবে জবাই করবা। এইবার ছোট ভাই জমিনের মধ্যে শুয়ে পড়লেন,
বড় ভাই তখন আমার বন্ধু দুইজনই তো অবুঝ বাচ্চা, তখন ওই যে ছুরি দিয়ে জবাই করা হয়েছিল সেই ছুরি দিয়া নিজের আপন ভাই হয়ে আপন ভাইকে জবাই করে ফেললো। বলেন আল্লাহু আকবার। আমার ভাই আমার বন্ধু আমার আল্লাহ তাআলা কেমন মুজিজা আমার রাসূলের মাধ্যমে দেখায় দেয়। এইবার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে জানালেন, নবী গো, জাবেরের যে দুইটা সন্তান আছে, কলিজার টুকরা সন্তান, এই দুইটা সন্তান আপনি সঙ্গে নিয়ে আপনার কাছাকাছি বসাইয়া এরপরে খাবার খাইবেন, তাছাড়া কিন্তু আপনি খাবার খাইবেন না। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার জাবেরের বাসায় চলে গেলেন, জিজ্ঞেস করলেন, বাবা জাবের, তোমার যে কলিজার টুকরা দুইটা সন্তান মাসুম বিল্লাহ মারুফ বিল্লাহ, এত সুন্দর চেহারা আমার আল্লাহ তাআলা দান করেছিলেন, তোমার সেই কলিজার টুকরা দুইটা সন্তান কোথায়? নিয়ে আসো, আমার সাথে খাবার খাইতে হবে। এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর দৃশ্যটা বড় সন্তান দেখেছে, আমার বন্ধুগণ এবার বড় সন্তানকে দৌড় দিয়েছেন। আমার বন্ধু তামা করেছেন, সে দৌড় দিয়ে পাহাড়ের উপর উঠেছেন, পাহাড় থেকে পরে বড় সন্তান নিচে পড়ে সেও মারা গেলেন। ছোট সন্তানের গলা কাটা, বড় সন্তানের মাথা ফাটা, দুইটা সন্তানকে নিয়ে আমার বন্ধুগণ ঘরের অন্য একটা রুমের মধ্যে চাদর দিয়ে ঢেকে রেখেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু একটু পরে এসে জিজ্ঞেস করল, আমার সন্তান কোথায়? স্ত্রী বলতেছেন, স্বামী গো, আমি মা হইয়া যে ধৈর্য ধারণ করেছি, আপনিও কি ধৈর্য ধারণ করতে পারবেন? কি হয়েছে? যদি সন্তান মারা গেছে আমরা কান্নাকাটি করি, নবীজি হয়তো কষ্ট পাবে, তাই সন্তান মারা গেছে এই কথাটা আমার নবীজির কাছে বলবো না। দয়ার নবী মায়ার নবী সাহাবীদেরকে নিয়ে এসে খাবার খাওয়ার পর এরপর যখন তারা বাসায় চলে যাবে, এরপর বাকি কাজগুলো আমরা যখন কেমন করে সন্তানকে কবরের মধ্যে নিয়ে যাব। আমার বন্ধু ভালোবাসার কি পরীক্ষা দেখে, জাবের রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। স্ত্রীর অনেক বুঝ দিয়ে ধৈর্য ধারণ করতে হবে, কারণ পুরুষের চাইতে নারীদের মায়া মহব্বত বেশি। আমার বন্ধু এই জন্য আমার আল্লাহ তাআলা সন্তানকে বলেছেন তিনবার, আমার বন্ধু রাসূলের মাধ্যমে জানা দিয়েছে, মার খেদমত করো, মার খেদমত করো, মার খেদমত করো। চতুর্থবার বলা হয়েছে বাবার খেদমত করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা মায়ের অধিকার 3 গুণ সন্তানের কাছে দেওয়া হয়েছে বেশি। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার সন্তান কোথায়? নিয়ে আসো। জাবের বললেন, হুজুর আমার সন্তান হয়তো খেলাধুলা করতেছে, পরে খাবে, আপনি খাবার খান। নবীজি বিসমিল্লাহ আবার যখন খাইতে যাবে, জিবরাইল এসে জিজ্ঞেস করল, নবী গো, আমার আল্লাহ তাআলা আজকে আপনার মাধ্যমে এমন একটি মুজিজা দেখায় দিবে, নবী গো, এই দুইটা সন্তান না নিয়ে আপনি খাবার খাইতে পারবেন না। নবী আবার ডাকলেন, এইবার তিনবার যখন হয়ে গেল, এবার চতুর্থবার আমার নবীজি জাবেরকে বলতেছেন, জাবের শোনো, আমি খাবার খাইতে চাই, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাকে নিষেধ করে, না জানি এর এখানে কোনো রহস্য আছে। সত্যিকারে বলা যাবে তোমার এই কলিজার টুকরা সন্তান কোথায় গিয়েছে, কি হয়েছে বলো তো দেখি বাবা। জাবের তখন চোখ দশর মানে পানি পরশি হয়ে গেল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো দুঃখের কথা, আমার সন্তানের এই হাল হাকিকত যদি দেখতে চান তাহলে পাশের রুমে আসে। আমার নবীজি এইবার চাদরটা উঠায় দেখে একটা সন্তানের গলা কাটা আর একটা সন্তানের মাথা ফাড়া। এই দৃশ্যটা দেখার পর আমার নবীজির চোখ দিয়ে অঝর মানে পানি পড়া শুরু হয়ে গেল। মালিক, কি তুমি কাজ করে আল্লাহ, কি বুঝে আমার মাধ্যমে দেখাই দাও, দেখাও। এবার আমার আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে জানালেন, নবী গো, আপনি দয়া করে এই জায়গার দুইটা সন্তানের নাম করে ডাক দেন, মাসুম বিল্লাহ মারুফ বিল্লাহ। এই নাম করে ডাকার সাথে সাথে আমি আল্লাহ তাআলা মৃত সন্তানকে জীবিত করে দেব। বলেন সুবহানাল্লাহ।
আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাবেরের দুইটা সন্তানের নাম ধরে যখন ডাক দিলেন, আমার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার মাধ্যমে অলৌকিক ঘটনা ঘটাই দিয়ে আমার আল্লাহ মৃত সন্তানকে জীবিত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু আনহুর দুইটা সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এবার যত সাহাবী ছিল আমার বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই গোশগুলো রুটিগুলো সবার মাঝে বন্টন করবা, খেয়াল করবা এই ঢাকনা দেখাইবা না, তোমরা বিসমিল্লাহ বলে প্রতিটা প্লেটে খাবার দিতে থাকো, আমার আল্লাহ তাআলা বরকত দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার কিতাব যতগুলো সাহাবী ছিল আমার বন্ধু, যতগুলো রুটি ছিল এই অল্প রুটি এবং গোশের মাধ্যমে সকল সাহাবী পেট ভরে খাওয়ার পরে উঠেছে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধু, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিলেন, হে জাবের শোনো, আমার আল্লাহ তাআলা আমাকে সুসংবাদ দিয়েছেন তোমাদের পরিবারকে যেই ভালোবাসা মুহাব্বত দেখাইছো নবীর প্রতি, তোমার দুইটা সন্তান জান্নাতি যাবে, তুমি এবং তোমার স্ত্রী চারজন ব্যক্তি জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমার কোন সেজন তারাই ভুলে আছো। এই পৃথিবীর মালিক দিনে জপ করে নিশি দিনে যার হাতেতে মরণ তোমার, যার হাতেতে মরণ তোমার, তার দয়াই বাঁচো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।